নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো, দুটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি। একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে সবার প্রথম আমি খাতার উপরে 8 সেমি দৈর্ঘ্যের একটি বাহু টেনে নেব, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, এবং অপর একটি বাহু টেনে নেব 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে আমি 6 সেমি দৈর্ঘ্যের আরও একটি বাহু টেনে নেব। তাহলে দুটি আমি বাহু টেনে নিলাম। যেটি 8 সেমি তার উপরে আমি 8 সেমি লিখে দিলাম, এবং যেটি 6 সেমি তার উপরে আমি 6 সেমি লিখে দিলাম। তো দুটি বাহুর দৈর্ঘ্য টেনে নেওয়ার পর সবার প্রথম আমাদের কাজ হবে একেবারে খাতার মাঝ বরাবর গিয়ে একটি সরল রেখা টেনে নিতে হবে। তাহলে একটি সরল রেখা আমরা টেনে নিলাম। এটি কোনো মাপের আমরা টানবো না, নিজেদের ইচ্ছা মতো একটু বড় করে সরল রেখা টেনে নেব। এরপর দেখো, যে দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে এই দুটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যেটা বড় বাহু অর্থাৎ 8 সেমি, এটাকে আমরা অনুভূমিকভাবে রাখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের যে মাপ সেই মাপটা নিয়ে নেব। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের যে মাপ সেটা আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের মাপ আমি পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর যে লাইনটা আমি টেনেছিলাম সেই লাইনের বাম দিকে বসাবো এবং বাম দিকে বসিয়ে ডান দিকে কেটে নেব। অর্থাৎ 8 সেমি পর্যন্ত আমি কেটে নিলাম। ঠিক আছে, তাহলে 8 সেমি কেটে নেওয়ার পর আমাদের কাজ হবে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকা। কোথায়? যে লাইনটা আমি প্রথমে টেনেছিলাম, যেটাতে আমি 8 সেমি কেটে নিয়েছি, সেই লাইনের একেবারে বাম দিকে। ঠিক আছে, তাহলে এখানে আমি বাম দিকে বসাবো। বাম দিকে বসিয়ে আমি একটি 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তো 90 ডিগ্রি কোণ এঁকে নেওয়ার জন্য প্রথমে একটি অর্ধবৃত্ত আমরা টেনে নেব। তো আমার পেন্সিলটা ভেঙে গিয়েছিল, তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য সবার প্রথম আমি একটি অর্ধবৃত্ত টেনে নিলাম। অর্ধবৃত্ত টেনে নেওয়ার পর যে মাপের অর্ধবৃত্ত টেনেছি ওই একই মাপ রাখবো, এবং অর্ধবৃত্তটি যেখানে এসে ওই লাইনটার সঙ্গে মিশেছে সেই লাইনের সেখানে বসিয়ে অর্ধবৃত্তে কেটে নেব। অর্ধবৃত্তে কেটে নেওয়ার পর যেখানে কাটলাম সেখানে আবার বসাবো পেন্সিল কম্পাস, বসে আরও একবার কেটে নেব। আরও একবার কেটে নেওয়ার সাথে সাথে উপরের দিকেও কেটে নেব। এইরকমভাবে কেটে নেওয়ার পর অর্ধবৃত্তের দ্বিতীয়বার যেখানে কেটেছিলাম সেখানে বসিয়ে উপরের দিকে যেটা কেটেছিলাম সেখানে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো উপরের দিকে একটা ক্রস চিহ্নের মতো হয়েছে, তো এই চিহ্নটাকে আমি জুড়ে দেব। তাহলে প্রথমটা 8 সেমি নিয়েছিলাম নিচের দিকে, তাহলে এবার উপরের দিকে আমরা 6 সেমিটা নেব। তাহলে স্কেল নেব এবং 6 সেমি দৈর্ঘ্য রাখবো, এবং ওই যে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে ক্রস চিহ্ন গিয়েছে, ক্রস চিহ্নের একেবারে মাঝ বরাবর থেকে আমি 6 সেমি উপরের দিকে তুলে দিলাম। তাহলে উপরের দিকে আমি 6 সেমি তুলে দিলাম। তাহলে আমাদের আঁকা প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে গিয়েছে। এবার ইজি ব্যাপার। ইজিটা কি? আমাদেরকে এবারে 8 সেমির আবার মাপ নিতে হবে। তাহলে 8 সেমি যে বাহু ছিল সেই 8 সেমি বাহুর আমাদের মাপ নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে। নিয়ে কি করব, যে বাহুটি 90 ডিগ্রি থেকে উপরের দিকে উঠেছে তার একেবারে মাথাতে বসাবো, বসিয়ে এখানে এরকমভাবে কেটে নেব। ঠিক আছে, এরকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার 6 সেমি যে মাপ ছিল সেটার আমরা মাপটা পেন্সিল কম্পাসে তুলে নেব। অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি মাপটা নিয়ে নেব। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 6 সেমি মাপটা নিয়ে নিলাম। 6 সেমি মাপটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এদিকে অর্থাৎ যেটা নিচের দিকে টেনেছিলাম 8 সেমি তার ডান দিকে বসাবো। ডান দিকে যেখানে কেটেছিলাম সেখানে বসাবো। এখানে বসিয়ে যেটা আগে কেটেছি সেটার উপর এইভাবে ক্রস করে দেব। ঠিক আছে, তো এবারে আমরা এই দুটোকে জুড়ে দিলে আমরা একটি আয়তক্ষেত্র পেয়ে যাব। তাহলে দেখো, এটাও 6 সেমি হবে। দেখো 6 সেমি, পুরো 6 সেমি হয়েছে। তাহলে এটা আমরা জুড়ে দিই। এটা আমরা জুড়ে দিলাম, এবং এখান থেকে এটাও 8 সেমি হবে। তাহলে এটাও আমরা জুড়ে দেব। তাহলে এটা আমরা এইরকমভাবে পেন্সিল কম্পাস নিয়ে স্কেলের সাহায্যে আমরা জুড়ে দিলাম। তাহলে এটি একটি আয়তক্ষেত্র আমরা আঁকতে সক্ষম হলাম। তাহলে এটা নাম দিয়ে দেবো আমরা এ, বি, সি এবং ডি। তাহলে এটি নাম দিয়ে দিলাম। আমরা এখানে লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারি যে এখানে এ, বি, সি, ডি হলো একটি আয়তক্ষেত্র। তাহলে এখানে এ, বি, সি, ডি হলো একটি আয়তক্ষেত্র।
যার যার এবি বাহু, তাহলে যার এবি বাহুর দৈর্ঘ্য কত 8 সেমি, তাহলে এখানে আমরা 8 cm লিখে দিতে পারি। 8 সেমি, এটাও 8 সেমি হয়েছে, তাহলে এটাও লিখে দিতে পারি। এটা 6 সেমি হয়েছে 6 cm, এবং এটাও 6 সেমি হয়েছে, লিখে দিলাম। তাহলে আমরা লিখে দেব এখানে এবিসিডি হলো একটি আয়তক্ষেত্র যার এবি সমান সমান, তাহলে এবি সমান সমান কি সিডি, তাহলে এবি সমান সমান সিডি সমান সমান 8 সেমি, এবং 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 কি এবং ইসি সমান সমান ডিএ সমান সমান 6 সেমি। যে এখানে 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 আঁকা আয়তক্ষেত্রটির প্রতিটি কোণ 90 ডিগ্রি। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি কোণ 90 ডিগ্রি। এই কোণটিও 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি, এবং এই কোণটিও 90 ডিগ্রি। তো আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই বুঝতে পারলে কিভাবে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়। দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমরা এইভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের সাহায্যে আসবে। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।